গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো জুলাই মাসে বৃশ্চিক রাশিটি কেমন যেতে চলেছে, কী ধরনের সফলতা কী ধরনের ব্যর্থতা অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য, সেটাই আপনাদের জানাবো। বিস্তারিত তথ্য আপনার সাথে আলোচনা করব। তার আগে ট্রানজিট জানাবো, গ্রহদের গোচর জানাবো। 13 জুলাই শনি মীন রাশিতে বকরি হচ্ছে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 18 জুলাই বুধ কর্কট রাশিতে বকরি হচ্ছে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, শনি থাকছে মীন রাশিতে এবং মঙ্গল কেতুযুক্ত হয়ে থাকছে সিংহ রাশিতে। 15 এবং 16 জুলাই শনি এবং চন্দ্র একত্র হবে। 22 জুলাই এবং 3 জুলাই চন্দ্র শুক্র এবং বৃহস্পতি একত্রিত থাকবে। এই হলো প্ল্যানেটারি পজিশন বা গ্রহদের অবস্থা। বৃশ্চিক রাশির এই মাসে জুলাই মাসে আপনাদের মধ্যে সাহস এবং কঠোর পরিশ্রমের পরীক্ষা হতে পারে। মানে এই সময় আপনাদের কতটা মনের জোর থাকছে, কতটা আপনারা নিজেদের চালাকির সাথে দুর্বলতম বা কঠিনতম জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন, সেই নিয়ে কিন্তু এই মাসে একটা বড় ধরনের পরীক্ষা হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের বিরোধীরা সক্রিয় থাকবে, তবে আপনার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করবেন এবং সেটা খুব ভালোভাবেই করবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অর্থ খরচ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। পারিবারিক শান্তি বজায় রাখুন এবং কোনো কিছুর জন্যই অতিরিক্ত মূল্য দেবেন না। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। অযথা চিন্তা কম করুন। কাজের সময় যেটা মনে হবে আপনাদের কাজ করার প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে কাজ করুন। সন্তানের জন্য কোনো সুখবর থাকতে পারে, পারিবারিক কোনো শুভ কাজ হতে পারে। কর্মক্ষেত্রে যথেষ্ট শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। যারা ব্যবসায়ী তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় পড়তে পারেন। সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে পজিটিভ থাকছে। আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি।